নমস্কার, তোমাদের সবাইকে শৈলী হোম কিচেনে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কাতলা মাছের মাথা, আলু এবং পটল দিয়ে কম মশলায় এবং অতি সহজে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি 3টে আলু, কয়েকটি পটল এবং কাতলা মাছের মাথা ও পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো ও কিছু গরম মশলা এবং কাঁচা লঙ্কা। আলু ও পটল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আলু ও পটল ভেজে নেব। প্রথমে পটল দিয়ে দিলাম। পটলগুলো ভেজে তুলে নিয়ে তারপরে এর মধ্যে আলু দিয়ে দেবো। পটলগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পটল ভালো করে ভাজা হলে তবেই এই তরকারির টেস্ট বেশি ভালো হবে। পটল ও আলু আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কাতলা মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। কাতলা মাছের মাথা ভালো করে ছোট করে টুকরো করে নিয়েছি। টুকরো করে নিলে ভাজতে সুবিধা হয়। মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো তুলে নিয়ে গ্যাসের উপরে আরেকটি কড়াই বসালাম। সেই কড়াই গরম করার পর এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে ও একটি শুকনো লঙ্কা। এগুলি খুব ভালো করে ভেজে নেব। একটি তেজপাতা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ও টমেটো বাটা। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলা যত ভালো করে কষাবো তরকারির স্বাদ তত ভালো হবে। এগুলো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আর দিলাম হলুদ গুঁড়ো। আর দিলাম স্বাদ মতো লবণ। খুব ভালো করে অল্প জল দিয়ে দিয়ে বারবার নেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা 3 চামচ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল দিয়েই রান্না করলে তরকারির টেস্ট খুব ভালো হয়। অল্প জল দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। এগুলো সমস্ত কষিয়ে নিয়ে একটু চিনি দিতে হবে। আবারও ভালো করে কষিয়ে নিয়ে ভাজা আলু এবং পটল এর মধ্যে দিয়ে দিতে হবে। পটল একটু বড় বড় করে কাটতে হবে। ও আলু আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আলু খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আলু পটল একটু বড় সাইজের কাটলে এই তরকারি স্বাদ খুব ভালো হয়। খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ঝোল একটু ফুটিয়ে নিয়ে যখন একটু মাখা মাখা হয়ে যাবে সেই সময় এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নেড়ে এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাথা দিয়ে ভালো করে নেড়ে কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন সমেত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।